নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি সুন্দরী পাটিসাপটা। অনেক দিনের ইচ্ছা ছিল এই পাটিসাপটাটা এইভাবে বানানোর, তাই সব কিছু জোগাড় করে ফেললাম। আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম, খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। যেহেতু পাটিসাপটা লিকুইড দুধ তো লাগবেই, এর সঙ্গে লিকুইড দুধও একটু দিয়ে দিলাম আর দিলাম অল্প একটু ময়দা। তাহলে কি দিলাম? দুধ, চালের গুঁড়ি, ময়দা আর অল্প একটু নুন দিয়ে খুব ভালো করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে। পাটিসাপটা পিঠেকে তো আবার সুন্দরই করতে হবে, তাই না? প্রথমে একটা ছোট্ট বাটি নিলাম, তাতে বেশ খানিকটা ব্যাটার দিয়ে দিলাম, যে ব্যাটারটা বানিয়েছিলাম চাল দুধ দিয়ে। আর ফুড কালার দিয়ে দিচ্ছি 2-3 ফোঁটার মতো। এবারে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কালারটাকে দুধের সঙ্গে বা ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুন্দর ডিজাইনের জন্য কিন্তু কালারটা রেডি। এবারে পুর বানিয়ে নিতে হবে। এখানে বেশ কিছুটা ছানা আমি জল ঝারিয়ে রেখে দিয়েছি আর নারকেল করেছি, আর নিয়েছি দুধের বাটিতে অনেকটা সর চাঁচা, সেটাকেও তুলে নিয়েছি। এবারে সব কিছু একসঙ্গে একটু ভালো করে ভেজে নেব, সেই জন্য কড়ার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। এবারে যে বাটির সর চেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, নারকেল কুড়াটা দিয়ে দিলাম, তার উপরে দিয়ে দেব যে ছানা আমি জল ঝারিয়ে রেখেছিলাম সেই ছানা একটু দিয়ে দেব পরিমাণ মতো চিনি, কিন্তু তার আগে অল্প করে একটু ভেজে নিচ্ছি, যেহেতু নারকেল আছে, ভাজলে খেতে ভালো হবে আর সেন্টটা কিন্তু খুব ভালো হয়। একটু ভালো করে ভেজে নেব। চিনিটা যখনই ভালো করে মেল্ট হয়ে যাবে সেই সময় দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা একদম নিজের ইচ্ছা মতো দেবে, কারণ আমি দিলাম দুধের যে সেন্টটা সেটা খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম এলাচ গুঁড়ো হালকা করে। সব কিছু একসঙ্গে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। দেখো রেডি হয়ে গেল আমাদের পাটিসাপটার পুর। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবারে পাটিসাপটাগুলো ভেজে নেবার পালা। চলো তাওয়া বসিয়ে দিই। তাহলে এবার একটা বেগুনের মোটা কেটে নিয়েছি, সেটা দিয়েই আমি খুব ভালো করে তেলটা হালকা করে ব্রাশ করে দিলাম। এবারে যে কালারটা আমি বানিয়ে রেখেছিলাম সেই কালারটা এই বোতলে ভরেছি আর ঢাকার মুখটা ফুটো করে নিয়েছি। এবার ইচ্ছা মতো তুমি ডিজাইন করতে পারো, যেমন তোমার ভালো লাগবে সেই অনুযায়ী ডিজাইন করে নেবে। আমিও করে নিলাম। এবারে 2 চামচ দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে খুব সুন্দর করে যেভাবে পাটিসাপটা বানায় আলতো হাতে সুন্দর ডিজাইনটার ওপরে মিলিয়ে দিতে হবে। আর এমনি সহজেই মিলে যাবে, কোনো কিছু উঠে আসবে না, ভয় নেই, খুব সুন্দরভাবেই হয়ে যাবে। এইবারে গোল তো করা হয়ে গেছে। এবারে পাটিসাপটার যে পুর বানিয়ে রেখেছিলাম সেই পুর আমি দিয়ে দেব, দিয়ে একটু অপেক্ষা করেছি যাতে নিচের দিক থেকে একটু টেনে যায়। তারপরে বুঝতেই পারবে উল্টাতে সহজেই উল্টে যাবে। যেভাবে পাটিসাপটা অন্য সময়ও তো অন্য পুর দিয়ে বানাও, একই নিয়ম, এইভাবেই বানিয়ে নিতে হবে। এই পাটিসাপটাটা একদম রেডি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত মিষ্টি দেখতে হয়েছে, তাই না? আমি আর একটা বানিয়ে দিচ্ছি অন্য একরকম ডিজাইন করে। এটাও ফোঁটা ফোঁটা করে ফেলার চেষ্টা করছি। আমি বললাম যেমন ইচ্ছা করে ডিজাইন করতে পারো, সেই ডিজাইনটাই কিন্তু হয়ে যাবে। এর মধ্যেও 2 চামচ ব্যাটার দিয়ে দিলাম, দিয়ে একইভাবে গোল করে নিচ্ছি। আর 1 থেকে 2 মিনিট একটু ওয়েট করে নেবে, তারপরে কিন্তু উল্টাবে, জানোই তো, না হলে ছিঁড়ে যেতে পারে। নিচের দিকটা হয়ে গেছে, এবারে আবারও উল্টে দিচ্ছি, ফোল্ড করে করে যেভাবে পাটিসাপটা মুড়তে হয় ওইভাবেই ফোল্ড করে দিচ্ছি। আর চাইলে অল্প যদি মনে হয় যে খুব এঁটে যাচ্ছে, হালকা করে ঘি কিংবা সাদা তেল বা বাটার যে যেমন ভালোবাসো দিতে পারো। আমিও একটু দিয়েছি, দিয়ে হালকা করে ভেজে নিলাম, নিয়ে একটা প্লেটের মধ্যে ফের তুলে নিলাম। এইভাবেই পরপর পিঠেগুলোকে করে নেব। কাছের বা দূরের যে বন্ধুরা আমার এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছো, যদি একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন রান্না ছাড়বো তোমার কাছে প্রথমেই পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, প্লিজ পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। এই পিঠেটা বানানোর পরে নিজে এতটা খুশি হয়েছি যে আমি সে বলে বোঝাতে পারবো না। তারপর বাড়ির বাচ্চারা তো হাজব্যান্ড, তারাও খুবই খুশি হয়েছে। বন্ধুরা তোমরা একবার হলেও ট্রাই করো এই শীতে। নারকেল আর ছানার পুর দেওয়ার জন্য তো অসম্ভব ভালো খেতে হয়েছে। তাহলে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।